Electric Simple BD. আসসালামু আলাইকুম ইউটিউবার্স। আজকে আমি একটা খুব সুন্দর স্টিরিও অ্যাম্পলিফায়ার কানেকশন করব। আইসিটা হলো STK4201 স্টিরিও অ্যাম্পলিফায়ার। আইসিটা হলো দেখেন, আইসিটা হলো এই যে অরিজিনাল আইসি, জাপানি। স্টিকারে লেখা আছে সুন্দরভাবে STK4201 এবং এই আইসিটাকে আমি ডেলিভারি দেব গাইবান্ধা পলাশবাড়ি মিজানুর রহমান সাহেব নামে এক ভদ্রলোক। সে আমাকে এই আইসিটা চাইছে বোর্ড সহ কানেকশন করে সুন্দরভাবে। আমি তার রিকোয়েস্টে আমি ভিডিওটা দিচ্ছি এবং কি এই সার্কিটটা আমি তার কাছে পাঠাবো। মিজানুর ভাই এবং কি আমার সকল ইউটিউবের দর্শক যারা আছেন সাবস্ক্রাইবার, আপনাদেরকে আমি বলছি, দেখেন আপনাদের যদি কোনো স্টিকের এই ধরনের ভিডিও দরকার হয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশ কিছু ভিডিও আমার স্টিকের আছে, আপনারা জানেন। আমার ফুল ডিটেলস ভিডিওতে ঢুকে দেখবেন। তারপর যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয়, আমার কাছে বেশ কিছু আইসি আছে, অনেক উন্নত ধরনেরও আইসি আছে। তবে ভাই আজকের বিষয় হলো আমি আইসিটা সুন্দরভাবে কানেকশন করে চালাবো। আইসিটা আমি অর্ডার দিয়ে আনাইছি, এটা জাপানি আইসি। এই যে এটা চালানোর জন্য আমার ভোল্টেজ হবে 035 ভোল্ট এসি 7 এম্পিয়ার এবং এটার জন্য আমি ওয়াট পাবো 60 ওয়াট প্লাস 60 ওয়াট। 10 ইঞ্চি দুটো স্পিকার দিয়ে আমার স্টিরিও 2 সাইডে চলবে। এখন আমি আইসিটা কানেকশন করে দিছি বোর্ডে, আমি সুন্দরভাবে কানেকশন করছি। অবশ্য কানেকশনটা আমি দেখাই নাই। এখন আমি এই হিটসিনে আইসিটারে স্ক্রু দিয়া লাগাবো। আমি আইসিটা হিটসিনে দুটো স্ক্রু দিয়া লাগাই দিছি। হিটসিনটা নেবেন 6 ইঞ্চি 4 ইঞ্চি এবং আইসিটা এভাবে ফিটিং করার পরে সেটের সাথে সিটিং করার পরে এখানে অবশ্যই একটা কুলিং ফ্যান লাগাবেন 12 ভোল্টের। আইসিটা ঠান্ডা থাকবে, আইসিটা কাটবে না। হিটসিনটা যদি গরম হয়ে যায় আপনার আইসির উপরে চাপ পড়বে, আইসিটা কাটা যাবে। অবশ্যই একটা কুলিং ফ্যান লাগাবেন, এভাবে বাতাসটা দিবেন। এভাবে বাতাস, অন্য কোনো দিক দিয়ে বাতাস দেওয়ার চেষ্টা করবেন না, সরাসরি এদিক দিয়ে বাতাস দেওয়ার চেষ্টা করবেন। এখন যদি আমি এটা আইসিটারে ভোল্টেজ দিয়ে কানেকশন করি, এখানে যে প্লাস ভোল্ট পজিটিভ, মাইনাসে নেগেটিভ ভোল্ট এবং বডিতে হলো আমার গ্রাউন্ড। আমি এখন এখানে আমার একটা ট্রান্সফর্মার আছে, এটা হলো 35 ভোল্ট এসি 7 এম্পিয়ার। এখানে দুইটা ক্যাপাসিটার আছে এটাকে ফিল্টারিং করার জন্য। 10,000 ওয়েভ 100 ভোল্টের দুইটা ক্যাপাসিটার, এটা দিয়ে আমি ডিসি ফিল্টারিং করে নিয়েছি ভোল্ট। এখানে আমার 3টা তার, যেহেতু আমার ডুয়েল ভোল্টের জন্য 35 ভোল্ট 0 পজিটিভ ভোল্ট গ্রাউন্ড, নেগেটিভ ভোল্ট ফলো করবেন। রেডটা হলো পজিটিভ ভোল্ট 35, সাদাটা হইলো হোয়াইট, এটা হইলো গ্রাউন্ড, হ্যাঁ এটা গ্রাউন্ড, এবং ব্লুটা হলো নেগেটিভ ভোল্ট। এখন আমি যদি এখানে ভোল্টেজ দেই, দেখবেন এই যে এখানে এই যে পজিটিভ ভোল্ট, এই যে নেগেটিভ ভোল্ট। আমি এই যে পজিটিভ ভোল্টে আমি রেডটা লাগাবো। পজিটিভ ভোল্ট দেখবেন, সুন্দরভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পজিটিভ ভোল্ট, এই যে আমার পজিটিভ ভোল্ট, এই যে আমার এই যে পজিটিভ ভোল্ট। পজিটিভটা কোথায় লাগাইছি দেখেন, এই যে পজিটিভ এই সাইডে, এই যে ফিল্টার 10 ওয়েভ ক্যাপাসিটারের পজিটিভের সাথে পজিটিভ ভোল্ট। তারপরে এখানে আরও একটা আছে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের নেগেটিভের সাথে এই যে নেগেটিভ ভোল্ট। এই যে এখানে হলো এই সাইডে হলো এই যে নেগেটিভ ভোল্ট। তারপরে এই যে বডিতে হলো গ্রাউন্ড, যেহেতু এইসব সার্কিট সাউন্ড সিস্টেমের গ্রাউন্ড থাকে বডি। এখন আমার কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই ইনপুট কমপ্লিট। এখন এখানে আমার স্পিকার লাইন আছে দুইটা, এখানে একটা স্পিকার লাইন, এখানে আরও একটা স্পিকার লাইন, এখানে ইনপুট,
এখানে গান ইন হবে, আমি মোবাইল দিয়ে বাজাবো, মোবাইল দিয়ে গান ইন করবো। আপনারা যদি ব্লুটুথ দিয়ে চালান, বেস্টন দিয়ে চালান, এখান থেকে গান ইন হবে, এখানে গান ইন হবে। এখানে দুটো স্পিকার আমি চালাইতে পারবো 10 ইঞ্চি, 10 ইঞ্চি 2 ইঞ্চি ভয়েস কয়েলের দুটো স্পিকার চালাবেন, তাহলে এই আইসিটার জন্য খুব আপনি পারফেক্টভাবে সাউন্ড পাবেন। তাহলে এখন আমি দেখেন আমার কাছে একটা ছোট স্পিকার নিচ্ছি আমি, এটা অবশ্য অনেক হেভি স্পিকার, বড় স্পিকার আমার লাগানোর দরকার নেই, আপনার 10 ইঞ্চি বড় স্পিকার দিয়ে চালাবেন। আমি এটাতে টেস্ট করব, এই স্পিকার কানেকশন আমি করবো। এখন দেখেন এই স্পিকার কানেকশন করার জন্য এই যে আমার লাইন কোথায়, এই যে স্পিকার কানেকশন একটা বিপরীত বোর্ডের বিপরীত সাইডে আমি দেখাইছি স্পিকার কানেকশন। এই যে আমি স্পিকার এটা কানেকশন করে দিলাম, এবং পজিটিভ, লালটা হলো পজিটিভ এবং এই কালোটা হলো গ্রাউন্ড, এই যে কালোটা হলো গ্রাউন্ড। এখন আমি একটু যদি অডিও টেস্ট করি, অডিও টেস্ট করার জন্য আমি ট্রান্সফরমার লাইন দিয়ে দিই। ট্রান্সফরমার লাইন দিয়ে দিলে আমি ট্রান্সফরমার লাইন দিয়ে শুধু অডিওটা টেস্ট করবো। দেখবেন এই যে লাইন দিলাম, এই যে এটা অডিও, দেখেন এই যে স্পিকারটাকে ফলো করবেন, আমার হাতের দিকে ফলো করবেন। এই যে আমার হলো এক সাইড, এটা হলো এক সাইড, আর বিপরীত একটা সাইড আমি শুধু স্পিকারের পজিটিভ লাইনটা খুলবো, গ্রাউন্ড একটাই থাকবে। এই যে আরেকটা আমার স্পিকারের কানেকশন, এই যে আমার আরেকটা স্পিকার কানেকশন, এই যে। তাহলে এখন আমার এটা হলো আরেকটা স্পিকার কানেকশন। আমি আরও একটা সাইড টেস্ট করবো, এই যে লাইন দিয়ে দিলাম, এই যে লাইন দিয়ে দিলাম, তাহলে এই যে আরও একটা, এই যে আমার আরেকটা। এখন আমি যদি গান প্লে করি, গান প্লে করার জন্য আমি একটা মোবাইলের জ্যাক নিছি, 3.5 mm এর একটা জ্যাক নিছি। এই যে 3.5 mm একটা মোবাইলের জ্যাক, যত আমি ভিডিওটা মোবাইল দিয়া বাজায় দেখাবো। এখানে যে দুটা তার আছে, পজিটিভ নেগেটিভ। তাহলে যেটা পজিটিভটা আমার যাবে, এই যে পজিটিভটা যাবে আমার 1K রেজিস্ট্যান্সের মাথায় যাবে আমার পজিটিভ, এবং তারপর যেটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা লাগাবো আমি, এই যে গ্রাউন্ডটা লাগাবো আমি, এই যে গ্রাউন্ডে লাগাইলাম। এখন আশা করি আমি গান চালাইলে গান চলবে। এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন গান চলবে কি চলবে না। এই দেখেন, এই যে লাইন দিলাম, স্পিকারটা থেকে ফলো করবেন, এই যে এখন গান দিলাম, গানটা চলবে। হ্যাঁ ভাই, আমি এখন লাইন দিচ্ছি, এই যে লাইন দিচ্ছি, এই যে দেখেন। এখন আমি মোবাইলে গান প্লে করব, এই যে মোবাইলে গান প্লে করলাম, দেখেন ঠিক আছে ভাই, আমি ভালোভাবে আপনাদেরকে গানটা প্লে করে বাজায়া দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে, ইলেকট্রিক সিম্পল বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয়া, আপনারা আমার সাথে থাকবেন। অবশ্যই আপনাদের সাপোর্ট আমার দরকার। আমি বিগত অনেক দিন ধরে ভিডিও করি, আমার ভিডিওতে আপনারা লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।